চলচ্চিত্রে আইটেম সং করার ইচ্ছা আছে কি? খুবই ইচ্ছা আছে। আমি অসংখ্য ছবিতে আইটেম সং করেছি। অসংখ্য আমাকে কেউ ছবিতে নিলে একটা আইটেম সং থাকতোই ভিলেনদের সাথে। সো এখনও করার ইচ্ছা আছে, কিন্তু কথা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান পরিবেশের অনুযায়ী যদি আমার কাছে সং আসে আমি অবশ্যই। একটু আগে একজন অভিনেত্রী বলে গিয়েছে যে আইটেম সঙের জন্য যদি আমার ড্রেস আপের কোনো পরিবর্তন করতে হয় আমি সেটা করতে রাজি আছি, কিন্তু আপনার তো ধরুন সিনিয়র হয়ে গিয়েছে, তো আপনারা কি বলবেন এই বিষয়টাকে কোন চোখে দেখবেন? আইটেম সঙের জন্য যে কোনো পোশাক করতে রাজি? আমার ফিগারের স্ট্রাকচার অনুযায়ী আমাকে যে কোনো ড্রেস এখন দিলে তো হবে না, আমার স্ট্রাকচার অনুযায়ী ড্রেস আপ করাতে হবে মানানসই। আমাকে দেখতে যেমন লাগে, মানে আমাকে মানানসই লাগলে আমি সেই ড্রেস পরে আর কি আইটেম সব করবো। আচ্ছা, যারা এখন চলচ্চিত্রে এই মুহূর্তে অভিনয় খুবই কমিয়ে দিয়েছে তারা ব্র্যান্ড প্রমোটারে কাজ করছে, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করছে বা টেলিফিল্ম করছে, নাটক করছে, তো আপনি কেন এগুলোতে আমরা পাই না? এটার দোষ পুরোটাই আমার নাটকের অফার আসে, তারপর ওয়েব সিরিজের। অ্যাকচুয়ালি আমি না ফিল্মের মানুষ, তো আমার মনে হয় যে আপাদ মস্তক আমি ফিল্মিক, আমার জন্ম ফিল্মে। সো আমি ফিল্মের বাইরে না আমি চিন্তা করতে পারি না। সো এটা কয়টা পেয়েছেন আপনি? এ পর্যন্ত কত প্রেমের অফার পেয়েছেন? কয়টা প্রেমের অফার? হাজার হাজার অগণিত। এখন আপনি লাস্ট কবে অফার পেয়েছেন? প্রেমের অফার পেয়েছেন লাস্ট? প্রতিনিয়ত তো পাচ্ছি। আজকে এই যে 700 ভোটারের কাছ থেকে অফার পেয়েছি, সবাই আমাকে ভালোবাসে সেটা বলে গেছে। আর হাইস্ট ভোট পাবে সবচেয়ে। সত্যি আমি বিশ্বাস করি না, হ্যাঁ, প্রতিবারই তো। আমার কনফিডেন্স নাই, আমার নিজের প্রতি আমার আস্থা হারিয়ে ফেলেছি। এই বিষয়টা টোটাল শিল্পী সমিতির সকল সিনিয়র মেম্বার্সরা দেখছে, সেই সাথে আমাদের একজন স্বনামধন্য অভিনেত্রী মুক্তি আপু, উনিও বিষয়টি তদারক করছে। এখন যেহেতু এখানে সিনিয়ররা ইনভলভ আছে, সো তারা সংবাদ সম্মেলন করলে আমিও সেখানে যুক্ত হব। পরিচালনায় আসার ইচ্ছা আছে কি? চলচ্চিত্র পরিচালনা করার ইচ্ছা আছে? আসলে পরিচালনা অনেক বড় একটা বিষয়, অনেক শিখার বিষয়। সো আমি মনে হয় এখনও ছোট, এত বড় একটা দায়িত্ব নেওয়ার মতো ওই মেধা কিংবা ওই ক্ষমতা আমার নাই, ওই ধৈর্যও আমার নাই। সো আরও আমি সিনিয়র হই, আরেকটু এইজ হোক আমার, এখনও তো আমি বয়স কম আমি নিজেকে মনে করি। সো আরেকটু বয়স হোক দেন আমি। আচ্ছা, ঠিক আছে। এবার পর্দার আড়ালে আপুর বয়সটা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? আমার বয়স কমতেছে। আচ্ছা, আমি না হার্বাল ওষুধ খাই, হার্বাল খাই। হার্বাল খান? হার্বাল। আচ্ছা, আরেকজন তারকা বলেছে যে উনি ফরমালিন খায়। হ্যাঁ, আমি হার্বাল জাতীয় মেডিসিনগুলি খাই, এজন্য আমি দিনে দিনে সুন্দর হচ্ছি। আমাদের কণ্ঠশিল্পী আখি আলমগীর উনি এক প্রোগ্রামে বলেছিল যে তার এই রূপের রহস্য কি, এই রূপ ধরে রাখার মূল মন্ত্রটা কি? উনি বলছে যে ফরমালি। আচ্ছা, আমি বলবো ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি 7 দিন মাখেন ত্বক এমনি তকতকে ঝকঝকে, মসৃণ মোলায়ম তুলতুলে নরম ফর্সা, অনেক সুন্দর হয়ে যাবে। জিম করেন? আসলে জিম আমি করি, বাট আমি না রেগুলার করতে